নমস্কার, আমি এসেছি সুজাতা রান্নাঘর থেকে। আজকের আমার নতুন একটা রেসিপিটা হলো বেগুন দিয়ে ইলিশ মাছের ভাপা। তো প্রথমে আমি সব কিছু সাজিয়ে নিয়েছি। 2 চামচ সর্ষে, সাদা সর্ষে, 1 চামচ পোস্ত, 2 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ, একটা পেঁয়াজ, একটা টমেটো, একটা পেঁয়াজ, লাগছে 4-5টা কাঁচা লঙ্কা, 7-8টা বেগুন, ছোট সাইজের বেগুন, আর এই 4 পিস ইলিশ মাছ। ইলিশ মাছে কতটা ডিম হয়ে গেছে দেখো, কত সুন্দর ডিম হয়ে গেছে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। বেগুনগুলো ঠাম্মা কেটে দিচ্ছে। ওটা মাঝখান থেকে দুটো করে দাও। বেগুনগুলো খুব সুন্দর নরম। আপনারা সাদা বেগুন পারলেও রান্না করবেন। আমার বাড়িতে হয়েছিল এই বেগুনগুলো, তাই আমি তুলে এনেছি। ওটা দেখো, দুটো করে দাও। ওটা কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। পোস্তটা আর সর্ষেটা ঠাম্মা বেটে দিচ্ছে। বেগুনটাকে আমি হালকা করে ভেজে নেব। বেগুনটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। কাঁচা লঙ্কা, পেঁয়াজ করে একসাথে শিলনোড়াতে বেটে দিচ্ছি আমার ঠাকুমা। টমেটোটাও পেস্ট করে নিচ্ছি শিলকুটা। দিয়েছি পোস্ত, সর্ষের বাটা, টমেটোর পেস্ট, কাঁচা লঙ্কা পেঁয়াজের পেস্ট। এবার দেবো হলুদের গুঁড়ো, 1 চামচের একটু বেশি দিয়েছি। দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো 1 চামচ। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবার দিয়ে দেবো সর্ষের তেল। ঠাকুমা আমার হাতে একটু জল দিয়ে দাও, ওই জলটা দাও, বাটিতে ধরে দাও না। আর একটু জল দাও। এবার কড়াইটা আমি উনানে বসিয়ে দেবো। বেগুন ভাজার তেলটা আমার কড়াইতে ছিল, তো ওই তেলে আমি এগুলো ঢেলে দিচ্ছি। কিছু সময় আমি
চাপা দিয়ে দেব। এবার বেগুনগুলো দিয়ে দেবো। আর এবার আমি চাপা লাগিয়ে রাখবো। রান্নাটা আমার হয়ে এসছে। এবার আমি কিছুটা কাঁচা সর্ষের তেল উপর থেকে দিয়ে দেবো। আমার উনানের রান্না কেমন হলো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। নমস্কার, বিদায় নিচ্ছি সুজাতা রান্নাঘর থেকে। আপনারা বাড়িতে এইভাবে বেগুন আর ইলিশ মাছ দিয়ে ভাপা রান্না করে খাবেন। কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করবেন। নমস্কার।